This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত হস্তক্ষেপ শীর্ষ আদালতের মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, রাজীবের কাছ থেকে আপডেট দেবো। রাজীব, সবুজ দেখো, আরজি করে মেডিকেলের ছাত্রী তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনা নিয়ে আমরা জানি যে একেবারে আন্দোলন চলছে এবং সারা দিন গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরে যে ঘটনা আজকে ঘটেছে, সুপ্রিম কোর্ট আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তারা রুজু করেছে মামলা এবং তারা মামলাটি গ্রহণ করেছে। এরকম ঘটনা কিন্তু একেবারে বলা যেতে পারে খুব কমই ঘটে থাকে যখন সুপ্রিম কোর্ট নিচে থেকে কোনো মামলা গ্রহণ করে। আরজি করের ঘটনায় একদিকে যেমন গোটা দেশ উত্তাল, বিদেশেও চর্চা হচ্ছে, সেই সময় সুপ্রিম কোর্ট এই মামলাটি গ্রহণ করেছে। প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে আগামী মঙ্গলবার অর্থাৎ পরশুদিন এই মামলার শুনানি হবে। সেক্ষেত্রে এই মামলার শুনানিতে কি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এবং সুপ্রিম কোর্ট এই মামলায় বোঝাই যাচ্ছে যেহেতু স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করা হয়েছে এই মামলায় অত্যন্ত কড়া মনোভাব দেখাবে এবং গোটা দেশে যেভাবে বিক্ষোভ আছড়ে পড়ছে, চিকিৎসক সংগঠন তারা একেবারে কর্মবিরতি পালন করেছে, সমস্ত হাসপাতালে চিকিৎসকরা তারা ধর্ণা বিক্ষোভ দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে এই আবহে সুপ্রিম কোর্টের এই মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করা নিশ্চিতভাবেই অত্যন্ত বড় ঘটনা এবং আগামী মঙ্গলবার এই ঘটনায় এই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট কি নির্দেশিকা দেয় সেদিকে কিন্তু নজর থাকবে সারা দেশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।